কি রান্না হচ্ছে কি? ওই ডিম ভাজা করছি। আচ্ছা আচ্ছা, ডিম ভাজা হচ্ছে। হ্যাঁ, শুকনো মাছ। আর তুমি? আমি থ্রিতে। বাবা, এ তো পুরো রূপসী। ও থ্রিতে পড়ে। আপনাদের ভোটার কার্ড নেই? না, আধার কার্ডও নেই? আধার কার্ড আছে। আধার কার্ড আছে। কি সুন্দর জায়গা থেকে আমাদের নৌকো যাচ্ছে দেখুন খালি, ও অসাধারণ। এই দেখুন এখান থেকে এখন আমাদের মেন বড় গঙ্গায় উঠছে। ও তো অসুস্থ আর কি, কথা বলতে পারে না। খুব অসুস্থ। হ্যাঁ, ও কি জায়গা দেখুন বন্ধুরা, কোথা থেকে আমরা যাচ্ছি এখন দেখুন। আচ্ছা, আপনারা সকলেই এখানে আদিবাসী সম্প্রদায়? সবাই সবাই আছে। মানে সবাই আদিবাসী সম্প্রদায়, তাই তো? অপূর্ব সুন্দর, অপূর্ব। একেই বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ। আস্তে আস্তে কিন্তু গঙ্গা ভাঙনের ফলে পুরো এই চর আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। বাবা, আপনি এই বয়সে এখনো এই জমিতে কাজ করেন? ওই নিয়ে এলাম যাওয়াই। কত বয়স হলো আপনার? 55-56। 55-56। এই গঙ্গার জল কিন্তু আরো ওই সাইডে ছিল, আস্তে আস্তে কিন্তু এই সাইডে এবারে বাড়ছে ভাঙনের ফলে। চারিদিকে কিন্তু সাপের উপদ্রব প্রচুর পরিমাণে রয়েছে। জানি না কতদিন এনারা এই চরে বসবাস করতে পারবে। দেখুন কলা গাছ পুরো ভেঙে চলে গেছে নদী গর্ভে। এই হচ্ছে মাসিদের ঘর। গঙ্গায় বন্যা ঠন্যার পরিস্থিতি হলে, খুব ঝড় বৃষ্টি হলে আপনাদের এরকম এই ঘরের কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় না, মানুষ থাকতে পারে না। থাকতে পারে না। বন্যা হয় তখন কি এই সেখানে জল উঠে যায়? হ্যাঁ, অনেকটা জল উঠে। মানে ঘরের পুরো জল ভেসে যায়। আপনারা সবাই তাহলে মুর্শিদাবাদ থেকে এখানে এসে করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। তাল পাতা দিয়ে করা না? তাল পাতা নয়, হোগলা পাতা। হোগলা পাতা, হোগলা পাতা। আচ্ছা, ভগবান যেরকম রেখেছে সেরকম তো থাকতে হবে আপনাদের, কি করবেন বলুন। সবই কপালের ফের, কিচ্ছু করার নেই। লল কাঠির দিয়ে বেড়া দিয়ে ঘর বানানো, আর ভেতরে পাটকাঠি দিয়ে পার্টিশন দেওয়া এক একটা ঘরে। এই দেখুন পার্টিশন দেওয়া, সব পাটকাঠি। আপনাদের কি কাজ করা হয়? আমরা এই মাঠে ঘাটে কাজ করি, আর কি করবো বলো। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থানে, যেই জায়গাটি একদম গঙ্গার তীরবর্তী একটি চরে অবস্থিত, এবং সেই চরে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুবই দুর্গম পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছেন, এবং কিভাবে তারা তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম এগিয়ে নিয়ে চলেছেন, এবং ক্রমশ গঙ্গার নদী ভাঙনের ফলে তাদের বেঁচে থাকার যে কতটা দুর্গম পরিস্থিতি হয়ে আসছে দিন দিন, সেই সব কিছু আজকে আপনাদের কাছে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি দেরি না করে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করা যাক। তো যাই হোক, এই চর অবধি আপনারা যদি কেউ আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটা একটু আপনাদের আমি বলে দিই, একটু আগে থেকে আপনাদের দেখাই। চলুন, প্রথমে আপনারা চাকদাহ রেলওয়ে স্টেশনে আসবেন। সেখান থেকে 1 নম্বর দিয়ে বাইরের দিকে বেরোবেন। বেরিয়ে চাকদা থানার মোড় থেকেই টোটো পেয়ে যাবেন। 15 টাকা নেবে। আপনাদের আসতে হবে রানীনগর ঘাট। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম রানীনগর খেয়াঘাটে। চাকদা রানীনগর খেয়াঘাট। তো বন্ধুরা, এই যে দেখছেন, এটা কিন্তু গঙ্গা নদীর ভেতর দিকে মানে শাখা ঢুকে গেছে বলতে পারেন, একটি খালের মতন ঢুকে গেছে। আর এই যে চর দেখছেন, এটি কিন্তু একটা চর, পুরো জঙ্গল হয়ে রয়েছে। ওই পাশটায় কিন্তু বিশাল গঙ্গা রয়েছে। আমি এই ভেতর দিয়ে গিয়ে আপনাদের যদি পারি দেখাচ্ছি। তো এখন গঙ্গায় জোয়ার এসছে বলে, এই সময় দুপুরবেলা এখন, তো এই সময় গঙ্গায় জোয়ার এসছে বলে ভেতরে জল চলে এসছে। এই অবধি এখন খেয়া আসবে, মানে নৌকো এই অবধি আসবে, এখান থেকেই আমাদের উঠতে হবে নৌকোতে। আর জোয়ার না থাকলে এই জঙ্গলের পথ দিয়ে একটু এগিয়ে যেতে হতো, গঙ্গার একদম সীমানা অবধি, ওইখান থেকেই নৌকোতে উঠতে হতো। তো দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এই জঙ্গলের পথ দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ব্যাপারটা হয়েছে,
এই যে জল, এগুলো কিন্তু গঙ্গার জল। মানে এই যে জোয়ার এসছে বলে জল কিন্তু পুরো এখানে এই রাস্তার মধ্যে চলে এসছে জলটা। এত জল হয়ে গেছে, নৌকো যদি বেরিয়ে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। বন্ধুরা যাই হোক, সামনে এত জল জমে গেছে সেই কারণে আর ওদিকে গেলাম না জলের ওপর থেকে, কেননা একটু দূরে হেঁটে গেলে তারপরে আবার বড় গঙ্গা আর কি। তো যাই হোক, এখানে নৌকো এখনই ঢুকে যাবে, সেই কারণে এখান থেকেই নৌকোতে উঠে পড়বো। রানীনগর খেয়াঘাট থেকে এবারে আমরা খেয়া পারাপার করব। এই তো আমাদের নৌকো ঢুকে গেছে। দুর্দান্ত, ঘাটটা অপূর্ব। কোনো ঘাট নেই কিন্তু এখানে, এখানে জাস্ট এরকম বালির বস্তা পাতা রয়েছে। কি সুন্দর জায়গা থেকে আমাদের নৌকো যাচ্ছে দেখুন খালি, ও অসাধারণ। এই জল বেড়েছে বলে এই জায়গাটায় এরকম পরিস্থিতি হয়ে গেছে। এই দেখুন এখান থেকে এখন আমাদের মেন বড় গঙ্গায় উঠছে। ও কি জায়গা দেখুন বন্ধুরা, কোথা থেকে আমরা যাচ্ছি এখন দেখুন, অপূর্ব সুন্দর, অপূর্ব। একেই বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য। অসাধারণ। এই যে বড় গঙ্গা সামনে দেখুন। ও আকাশ পুরো কালো হয়ে মেঘ জমে গেছে দেখুন, প্রচন্ড জোর বৃষ্টি আসবে মনে হচ্ছে। দারুণ ওয়েদার। আর এখানে সবাই স্নান করছে। কি সুন্দর একটি অপূর্ব জায়গা দেখুন। ও অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, এই যে চর দেখতে পাচ্ছেন গঙ্গার ধার দিয়ে, এই চরেই কিন্তু এখন আমরা নামবো এবং এই চর বরাবর আমরা হেঁটে এখন সেই আদিবাসী পাড়াতে যাব। এই সাইড দিয়ে যত সম্ভব যেতে হবে আমাদের। তো বন্ধুরা, আমরা এখন এই এসে সবে পৌঁছালাম খয়রামারি চরে। এবারে আস্তে আস্তে আমরা এই গঙ্গার পার বরাবর, এই যে দেখুন গঙ্গার ধার দিয়ে এই পার বরাবর আমাদের কিন্তু এখন মোটামুটি 15 মিনিটের মতন হেঁটে যেতে হবে ভেতর দিকে আরও, তাহলে আমরা পৌঁছাতে পারবো সেই আদিবাসী গ্রাম যেটি এখানে রয়েছে, সেই গ্রামে আমরা কিন্তু পৌঁছাতে পারবো। দাদা, আদিবাসী পাড়াটা এদিকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখুন বৃষ্টি নামবে জোরে মনে হচ্ছে, পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। এই অবস্থায় সব গরুদেরকে খুলে নিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে সকলেই। আর এখন ঘড়িতে সময় হলো বিকেল 4:18, 4:19 বেজে গেল। তো এই সময় কিন্তু আমরা এই চরে এসে পৌঁছেছি সবে। আর গঙ্গা নদী ভাঙনের ফলে কি পরিস্থিতি হয়ে রয়েছে সেটা একটু আপনাদের দেখাই। দেখুন কিভাবে নদী ভেঙেছে, ভেঙে আস্তে আস্তে পুরো চরটাকে কিন্তু পুরো গ্রাস করে নিচ্ছে এই নদী। দেখুন আস্তে আস্তে কিন্তু গঙ্গা ভাঙনের ফলে পুরো এই চর আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। কীরকমভাবে ভেঙে গেছে দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু পুরো রাস্তা ছিল, আর এই গঙ্গার জল কিন্তু আরও ওই সাইডে ছিল। আস্তে আস্তে কিন্তু এই সাইডে এবারে বাড়ছে ভাঙনের ফলে। জানি না কতদিন এনারা এই চরে বসবাস করতে পারবে। দেখুন কলা গাছ পুরো ভেঙে চলে গেছে নদীগর্ভে। তো আমরা এই গঙ্গার তীরবর্তী এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই আদিবাসী গ্রামের দিকে। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ চারিদিকটা।
দুর্দান্ত পরিবেশ। আর আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড জোর হয়তো বৃষ্টি নামতে পারে। আর এই সাইডে বিশাল গঙ্গা নদী, আর এই গঙ্গা নদীর ধার দিয়েই কিন্তু এই চর অবস্থিত। দেখুন চরের জীবন কীরকম হয় আপনাদের আমি এর আগেও আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরেছি এরকম অনেকগুলি চরের ভিডিও। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক সেই গ্রামের দিকে। কি অপূর্ব সৌন্দর্য রয়েছে এখানে, অসাধারণ অসাধারণ। এই আদিবাসী পাড়ায় প্রবেশ করে গেছি। এই একটি ঘর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলুন আজকে এনাদের সাথে আমরা সাক্ষাৎ করব, এনারা কেমন আছেন। এই একটি বাড়ি, দেখুন একটি বাড়ি। বাড়িতে কেউ আছেন? আসবো। ও দাদু ভালো আছেন? কেমন আছেন? বসবো খানে, বসবো বসবো। আপনাদের সাথে একটু দেখা করতে আসলাম। আপনারা কেমন আছেন এই চরে, সেই জন্যেই একটু দেখা করতে আসলাম। মোটামুটি ভগবান ভালো। আচ্ছা, আপনাদের এই যে সামনেই তো গঙ্গা, হ্যাঁ তো এই গঙ্গায় বন্যা ঠান্ডার পরিস্থিতি হলে, খুব ঝড় বৃষ্টি হলে আপনাদের এরকম এই ঘরের কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় না, মানুষ থাকতে পারে না। থাকতে পারে না? না, মানে আপনারা কোথায় চলে যান? জিরাট যায়, জিরাটে চলে যান? ওই ঘর যখন তখন ডুবে যায়? সরকার নিয়ে যায়, সরকারের টলার নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মাসি ভালো আছেন? ভগবান যেরকম রেখেছে আর কি। আমরা গেছি এখন। তো আপনাদের ভোটার কার্ড আধার কার্ড হয়েছে? না, আপনাদের ভোটার কার্ড নেই, আধার কার্ডও নেই? আধার কার্ড আছে। আধার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশন কার্ড আছে। রেশন কার্ড আছে। আচ্ছা, রেশন কত দূর তুলতে যেতে হয়? রেশন ওই গ্রামের ধারে। এই ধারে কাছেই? আচ্ছা আচ্ছা। আর আধার মানে ভোটার কার্ড এখনো হয়নি? না, আমার আমার বয়স হয়ে গেছে। ও বয়স হয়ে গেছে বলে। আচ্ছা, আপনারা এই বাড়িতে কে কে থাকেন? আমরা সাত- বৌমা আছে, ছেলে আছে, আচ্ছা 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 নাতি আছে, না আচ্ছা আচ্ছা। ও তো অসুস্থ আর কি। ও ওই কথা বলতে পারে না, হ্যাঁ খুব অসুস্থ, হ্যাঁ ওকে দেখে বোঝা যাচ্ছে। ওই তাহলে আপনাদের তো এই ঘরের পরিস্থিতি খুব খারাপ, মানে এখানে আপনারা কিভাবে থাকেন? এই ঝড় বৃষ্টি হলে এখানেই থাকেন না এখান থেকে চলে যান? না, এই যে এইখানে থেকে ফায়দা হবে। ভগবান রাখা এই রক্ষা করে। হ্যাঁ। ও মানে এইখানেই থাকতে হয় ঝড় বৃষ্টির মধ্যে? হ্যাঁ, হে ভগবান রক্ষা করো। জল আছে, বুঝলে? অসম্ভব জল। তা ছেলেরা কি কোথায় কাজ বাজ কি করে এখানে? ওই মারে করে। এই মাঠেই চাষবাসেরই কাজ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন কি চাষ হচ্ছে? এখন তো পাট 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 হচ্ছে, করছে এই যে কাটে। কাটতে গেছে এখন? আচ্ছা আচ্ছা। ও মাছ আমরা ধরতে পারি না। না আমরা ওই মাছের কোনো কারবার নেই, আমরা আচ্ছা, কিনে। কিনেই খেতে হয়। জল ডুববাতে আমরা সব কিনে খেতে হয়। আচ্ছা, আপনাদের এই এখানে যদি কারোর শরীর টরীর খারাপ হয় কত দূর যেতে হয়? ওই জিরে যেতে হয়, জিরাট যেতে হয়? চারটা যেতে হয়। চাকদা কিংবা জিরাটে যেতে হয়? হ্যাঁ, সে তো অনেক পথ। হ্যাঁ। মানে কাছাকাছি কোনো দোকানপাটও তো দেখলাম না কোনো। ডাক্তার একজন আছে, এই যে গিরিজ যে বিলের হ্যাঁ। রাস্তা না, হ্যাঁ ওই যে দোকান, হ্যাঁ। ওই দোকানের সামনে একজন গিরিজে ডাক্তার আছে। ওই আচ্ছা যদি আচ্ছা, কোনো অসুবিধায় ফোন করলে আসে। চলে আসে। আচ্ছা, এই হচ্ছে আপনাদের এইটা ঘর? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মাসিদের ঘর। আদিবাসী সম্প্রদায় যে মানুষগুলি তারা কি আরো ভেতরে? আরো ভিতরে, আরো ভেতরে থাকেন? অনেক দূরে। আর একটু দূরে? আচ্ছা 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 একেবারে ওই রাস্তা দিয়ে হার যাইতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা এই এক সনাতন ধর্মী আর কি রয়েছেন এখানে?
আচ্ছা, আপনাদের এখান থেকে স্কুল কত দূর? স্কুল হ্যাঁ, ওই জিরাট, সেই জিরাটে যেতে হয়? হ্যাঁ জিরাটে বড় নাতিতে গেছে, আচ্ছা, আচ্ছা। আর ছোট নাতি আমরা এই যে একটা স্কুল আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই তিন নাতের মন্দির আচ্ছা। আছে, হে যায় ওই। ও আর এ তো যাই কি করে, হ্যাঁ, ও তো খুবই অসুস্থ হয়ে গেছে। বড় নাতিতে এই যে এখানে কোন জায়গা কলেজে জানি ভর্তি করবে। আচ্ছা আচ্ছা, ওকে ডাক্তার দেখানো হচ্ছে? কত করছে অর্জনই তো আমাকে এই দেশে আসা, বাংলাদেশে তার না তো মোবাইল জানে না, আচ্ছা আচ্ছা এই জন্য আসেই 3 বছর হয়ে গেলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত বছর আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? আর আমার ছেলে পুতের বই নাতি নইয়া, আর আমার 8 বছরের সময় আমরা আইছি। ও, তাও মোটামুটি 30 বছর হবে। 30 বছর না হইলো 25 বছর 25 বছর হবে আর কি এসছে। 25 বছর করা হবে। আইছে আর কি। তবুও সুস্থ হয়নি। আর চিকিৎসা করতে আইলো, হ্যাঁ। মানে যাবে না, ও ওই জায়গাও খাইতে খাইতে ওই জায়গাও খাইতে খাইতে আচ্ছা আচ্ছা। সেই জায়গা রয়ে গেল। ও, আর ওর চিকিৎসা সে দুটো করলো। আপনারা এখানে যে এসে রয়েছেন এই জায়গাতে, এটা কি কিনতে হয়েছে আপনাদের? সরকারে সরকার কি দান করেছে নাকি এমনি থাকতে দিয়েছে? এমনি থাকতে দিছে। আচ্ছা আচ্ছা, কেউ কিছু মানে সরকার থেকে কেউ কিছু বলে না আর কি? ও মানে ওইদের দিয়ে আগে যারা আছে হ্যাঁ গো টবলা টবলা করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে কেউ এসে বলে না যে এখান থেকে উঠে যান, চলে যান? কেউ কিছু বলে না? কেউ কোনো কি চাল বা কোনো কিছু দান কোনো কিছু দিতে আসে? কেউ কেউ কোনো কিছু দিতে আসে না আর কি? আসে 2-1 দিন জামা কাপড় দেয়, ওই জামা কাপড় দেয়। কম্বল। আচ্ছা, এগুলো মাঝে মধ্যে দিতে আসে না? আচ্ছা আচ্ছা। এমনি এইভাবেই আপনাদের চলছে চাষবাস করেই আর কি, আর কোনো কিছু কাজ বাজ নেই? না আমরা তো অন্য কোনো কাজ শিখি না। আমরা ওই আলোর কাজ। আচ্ছা আচ্ছা। আপনার এখন বয়স কত হলো কাকা? আমার ধরো 60-70 হবে। 70 হবে। যাক, ঠিক আছে, সাবধানে থাকবেন। আমরা এই চরেই এসেছিলাম, তাই আপনাদের সঙ্গে একটু দেখা করলাম। ভালো থাকবেন। ঠিক আছে, আসছি মাসি। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আমরা তাহলে এইদিকে আরো একটু ভেতরে যেতে হবে না? ঠিক আছে মাসি, আসছি তাহলে। এই বাড়িটা কাদের? আপনাদেরই? আচ্ছা আচ্ছা। এদিকেও একটা বাড়ি রয়েছে, এনাদেরই শরিকি বাড়ি। এখানে কিন্তু সরকারি জায়গা এগুলো সবই। যেহেতু গঙ্গার ধারের একটি চর, এখানে যখন তখন কিন্তু বিপদ অপেক্ষা করছে। আর এই জায়গায় বসবাস করা মানে একটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, চারিদিকে কিন্তু সাপের উপদ্রব প্রচুর পরিমাণে রয়েছে। ঠিক আছে, এবং নানান ধরনের পোকামাকড় তো আছেই। এবং গঙ্গার যখন তখন এই ভাঙনের ফলে বা গঙ্গায় জোয়ার আসলে, ঝড় বৃষ্টি এগুলো যখনই হবে, তখন কিন্তু এই জায়গাগুলি পুরো ভাসিয়ে নিয়ে চলে যায়। প্রতি বছরই কিন্তু এই জায়গায় এরকম ভেসে যায়। সেই জায়গাতে এনারা বসবাস করছে মানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সেই কারণে সরকার কিন্তু এনাদেরকে উঠে যাওয়ার জন্য কিন্তু বলে না, এনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করে সরকার। কিন্তু কত হেল্প করবে? কেননা এত মানুষকে জায়গা কোথায় দেবে? তো এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, এনারা কষ্ট করে হলেও এই জায়গায় জীবনযাপন করছে যখন, সেই কারণে সরকার কিছু এনাদেরকে কিন্তু বলেন না। যাই হোক, চলুন এবারে আস্তে আস্তে আমরা আরও ভেতর দিকে যাব। আদিবাসী যেই গ্রাম, সেই গ্রামে গিয়ে আমরা আপনাদেরকে দেখাবো যে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা কতটা কষ্ট করে জীবনযাপন করছে সেই জায়গাতে। কাঁঠালি কলা গাছ, বেশিরভাগই সব কাঁঠালি কলা। দেখুন কি সুন্দর জায়গা, অপূর্ব। কই যাও মাসি? বাড়ি কোথায় তোমাদের বাড়ি মাসি? এই সামনেই? ওই এদিকে আদিবাসী গ্রাম কি এইটাই? ও, আপনারা কি নমশূদ্র? আচ্ছা আচ্ছা। ও, পাট কি আপনাদের জমির? বাবা, আপনি এই বয়সে এখনো এই জমিতে কাজ করেন? কত বয়স হলো আপনার? 55-56? ওরে বাবা রে। ঠিক আছে। আমাদের বাড়ি হচ্ছে শ্যামনগর, চেনেন? শ্যামনগরে। বাবা, আপনি তো
এই বয়সে এত খাটছেন, বিশাল ব্যাপার। ঠিক আছে, আসুন, যান, মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। দেখুন, মাসি জমিতে গেছিল, জমি থেকে পাট নিয়ে আসলো, পাট কাটি। কাকা কাজ হলো? ও, আপনাদের বাড়ি কি এই চরেই? মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বাড়ি? আচ্ছা, ওখান থেকে এখানে কি এই মাঠের কাজ করেন? মাঠের কাজ করে। ও, তাহলে এখানে কি থেকে কাজ করা হয়? হ্যাঁ, আমরা থেকে কাজ না থাকলে জায়গা না পেলে আচ্ছা, থাকা হবে। ও, এই রোজ কত আপনাদের পাটের কাজের জন্য এসেছেন তো? 600 করে মনে হয়। 600 টাকা রোজের? আচ্ছা আচ্ছা। তো এরকম আপনারা মানে এই এই পাটের কাজের সময় আসেন নাকি অন্য পাটের সময়? কাজের সময় তো আসি, কোন সময় তো লিরানার কাজের জন্য আসি। আচ্ছা আচ্ছা। যখন গৃহস্থ রাখে তখন আসি। কটা থেকে কটা অবধি করতে হয় আপনাদের? 6টা থেকে 3:30 4টে। সকাল 6টা থেকে 3:30 4টে অবধি করতে হয়? আচ্ছা, আপনারা সবাই তাহলে মুর্শিদাবাদ থেকে এখানে এসে করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসছি চাচা। হ্যাঁ 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 হ্যাঁ। দূরে দেখা যাচ্ছে কিছু বাচ্চারা খেলাধুলা করছে, এই চরেই এরা বসবাস করে। গ্রামটা কত দূরে? অনেকটা রাস্তা। চলে এসেছি আমরা এখানে। দেখুন, একটি সুন্দর ঘর রয়েছে, সুন্দর ঘর বানিয়ে রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সেই আদিবাসী গ্রামে। এই দেখুন, এইরকম এগুলো বাঁশ গাছের, যত সম্ভব সেই বাঁশ গাছের এইগুলো দিয়ে এখানে কিন্তু বেড়া দেওয়া রয়েছে, আর টিনের দরমা দিয়ে কিন্তু পাটকাঠি দিয়ে ঘর বানানো রয়েছে। এই যে এখানে বাবুরা সব রয়েছে, বাচ্চারা খেলাধুলা করছে এখন। এই যে, এই হচ্ছে আদিবাসী পাড়া। কাকা কেমন আছেন? এইটা আপনাদের গ্রাম নাকি? এখানে আপনারা কতজন তাও থাকেন? কটা পরিবার আছে? মোটামুটি 20-25 ঘর। 20-25টা ঘর। আচ্ছা, তো আপনাদের এই এখানে কাজ কি করা হয়? এই মাঠে কাজ করি আমরা। মাঠেই কাজ করেন? আচ্ছা আচ্ছা। ও, আর এই মানে আপনাদের এখানে সবই কি এরকমই টিন দিয়ে ঘর আর কি? ওই কারো আছে, কারো ঝুঁকি ঝুঁকি। এইরকম টাইপেরই ঘর? আচ্ছা, এইখানে থাকার জন্য আপনাদের কোনো কিছু, কাউকে কিছু দিতে হয় নাকি? টাকা পয়সা কিছু চায় কেউ? দেয় না সেরকম, দিতে হয় না? দেয় না। আচ্ছা আচ্ছা। আপনাদের এমনি এখানে আপনাদের সবার রেশন কার্ড আছে? সবই আছে। রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড সব আছে? আচ্ছা আচ্ছা। আপনারা কত বছর ধরে এখানে রয়েছেন? মোটামুটি ধরো যে 20 বছর হয়ে গেল। 20 বছর? আচ্ছা আচ্ছা। এই একই জায়গাতে 20 বছর রয়েছে? আগে কোথায় থাকতেন? আগে যেখানে সেখানে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনাদের নিজস্ব কোনো জমি বা কিছু নেই তো? না, মানে আপনারা যখন যেখানে পারেন ফাঁকা জায়গা দেখে থাকেন আর কি? এই খাসের জায়গাতে এখন আছে। সেটাই। আচ্ছা, গঙ্গায় যখন জোয়ার আসে, বিশাল বান আসে বা ঝড় বৃষ্টি প্রচুর হয়, প্রবল বৃষ্টি হয়, বন্যা হয়, তখন কি এই এখানে জল উঠে যায়? হ্যাঁ, অনেকটা জল উঠে যায়। মানে ঘরের পুরো জল ভেসে যায় ঘর? আচ্ছা আচ্ছা। তখন ওই স্কুলে চলে যায়। ও, সেই স্কুলে, জিরাটের যেসব স্কুলগুলো আছে উঁচুতে, সেগুলোতে চলে যায়? নিয়ে যায় আবার। নিয়ে যায় এখান থেকে? হ্যাঁ, মানে আপনাদের সরকার থেকে হেল্প পান, আছে কিছু। সহযোগিতা পান সরকার থেকে? আচ্ছা আচ্ছা, যাক ভালো। ঠিক আছে, এখন আপাতত মাঠে চাষবাস করেই চলছে? আমাদের চাষবাস নাই। আপনারা চাষজন খাটেন তো মাঠে, অন্য জমিতে আর কি কাজ করেন? আর হ্যাঁ কাজ করে যা উপার্জন হয় সেটা দিয়ে সংসার চলে? হ্যাঁ। নিজস্ব কোনো জমি নেই আর কি? না। ওটাই। এছাড়া আর কি কাজ করা হয় এখানে? আমাদের এখানে মোটামুটি 12 মাসে কাজ করার লোক 12 মাস কাজ পায়। আচ্ছা, 12 মাসই কাজ পায়? মানে যারা কাজ করে তাদের কাজ হয়, যারা কাজ করে না ওদের হয় না। তাদের হয় না, হ্যাঁ। ঠিক আছে। আর এখানে ঘর বাড়িগুলো এইটুখানির মধ্যেই নাকি আরও অনেক দূর আছে? ওইদিকে আছে আরো। ওদিকেও আছে আরও? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? সুনীল সুনীল মুর্মু। সুনীল মুর্মু। আপনারা আদিবাসী সম্প্রদায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আসছি তাহলে, ভেতর দিকে যাই একটু। হ্যাঁ, এই যে বাবুরা সব এখানেই থাকে সব। দেখুন, গঙ্গার ধারেই একদম এই চরেই এনাদের ঘর বাড়ি। এই হচ্ছে এনাদের বাড়িঘর। মাসি কেমন আছেন? এই তো
কি রান্না বান্না হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, কি রান্না হচ্ছে কি? ওই ডিম ভাজা করছি আচ্ছা আচ্ছা, ডিম ভাজা হচ্ছে। আর শুকনো মাছ পেঁয়াজ দিয়ে আচ্ছা রান্না করেছি। আচ্ছা। আজকে মাছ ফাছ ধরোনি? মাছ পেয়েছো? না না আজকে যাইনি। মাছ পাও তোমরা? হ্যাঁ আরে মাঝে পাওয়া যায়। মাঝে সাঝে মাছ ওঠে নাকি? হ্যাঁ কি মাছ পাও তোমরা? ও চিংড়ি মাছ। চিংড়ি মাছ? হ্যাঁ আচ্ছা, তা এটা কি এখন রাত্রে খাবার নাকি? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। রাত্রে খাবার। তোমরা রাত্রে কি তাড়াতাড়ি শুয়ে পড়ো নাকি? হ্যাঁ আমরা এই 7টা 8টা। 7-8টার সময় শুয়ে পড়ো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন আছেন আপনারা এখানে এই চরে, গঙ্গার চরে যে আপনারা আছেন, আপনাদের কোনো কষ্ট হয় না এখানে? কষ্ট তো হচ্ছে এখন, কষ্ট হয়ে আর কি করবো, করে দিচ্ছে না কিছু। কিছু করে দিচ্ছে না এখানে, তো কিছু করাও যাবে না, গঙ্গায় তো যখন তখন ভাঙন আসছে, হ্যাঁ আরও তো ভেতরে এখানে তো জল তলিয়ে যায় তো এই জায়গাটা, মানে জলে ভেসে যায় তো বন্যা হলে। এইটাই আপনাদের ঘর? হ্যাঁ বাবা, এইগুলো কি দরমার পাতা, হ্যাঁ তাল পাতা? তাল পাতা দিয়ে করা না? তাল পাতা নয়, হোগলা পাতা। হোগলা পাতা, হোগলা পাতা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এখানে কারেন্ট আছে নাকি? হ্যাঁ আছে। কারেন্ট আছে? হ্যাঁ ও, কত বছর হলো কারেন্ট এসছে আপনাদের এখানে? 5-6 বছর ধরে কারেন্ট এসছে। আচ্ছা আচ্ছা, বাহ, যাক তাহলে খুব ভালো। তাহলে এই কড়াইতে এখানে এখন তাহলে রান্না হবে কি? ডিম ভাজা আর কি হবে? ওই তো শুকনো মাছ। এই দেখুন ডিম ভাজা হচ্ছে। হ্যাঁ। এই কাঠের আগুনে রান্না করছেন, আর এইদিকে পেঁয়াজ ভাজা, বেগুন ভাজা নাকি? না না পেঁয়াজ, ওই শুকনো মাছ। ও আচ্ছা, শুটকি মাছ। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি কাকা? কি? সুসেন মুর্মু। সুসেন মুর্মু? হ্যাঁ সুসেন? হ্যাঁ আচ্ছা, সুসেন মুর্মু। আচ্ছা, আপনারা সকলেই এখানে আদিবাসী সম্প্রদায় সবাই? সবাই আছে। মানে সবাই আদিবাসী সম্প্রদায়, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এই ঝড় বৃষ্টি হলে ঘরে জল পড়ে না ওপর থেকে? পড়ে না জল। ও, ওপরে ভালো করে প্লাস্টিক দেওয়া রয়েছে বলে। আচ্ছা 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 আচ্ছা। এই দেখুন এনাদের ঘরটা, আমি আপনাদের জাস্ট একটু ওপর থেকে দেখাচ্ছি। ওপর থেকে আমি একটু দেখিয়ে দিই ঘরটা। কি পরিস্থিতির মধ্যে এনারা বসবাস করছে এই জায়গায় দেখুন। মাসিদের ঘর। দেখুন এখানে চাষবাস করেছে, কত সুন্দর। এই একটি টিন দিয়ে, প্লাস্টিক দিয়ে কোনো রকম ঘর বানিয়ে এনারা কিন্তু রয়েছে। এই হচ্ছে কিছু আদিবাসী সম্প্রদায়ের এখানে ঘর বাড়ি রয়েছে, অনেকটা ভেতর দিকে এসে দেখুন। এই দেখুন টিনের ঘর। এই দেখুন কি সুন্দর একটি তুলসী মঞ্চ বানিয়েছে মাটি দিয়ে। দেখুন, এই দেখুন আরো ঘর বাড়ি রয়েছে এখানে। কেমন আছেন কাকা? তো আপনারা তো একদম গঙ্গার ধারেই রয়েছেন দেখছি। এখানে ঝড় বৃষ্টি হলে আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, বৃষ্টির সময় সমস্যা হয়, যখন বন্যা হয় তখন। বন্যা হলে এখানে জল ওঠে? হ্যাঁ, এই সব জলে ডুবে যাবে। ডুবে যায়? বাহ বাহ, মানে আগের বছরও ডুবে গেছিল? আগের বছর ডোবেনি, আচ্ছা। এবছরও বলা যাচ্ছে না, বন্যা হলে ডুবেও যেতে পারে। মানে ঘরে জল ঢুকে যাবে পুরো? জল ঢুকে যাবে, এই তো। এই আপনাদের এই ঘরটা নতুন? ও, এখানে তাহলে কতদিন হলো আপনারা ঘর করে? 2 মাস। 2 মাস সবে হলো ঘর করেছেন? ও, আপনারা তো মনে হয় আদিবাসী না? আদিবাসী আমার বউ। আচ্ছা আচ্ছা। আর আপনি সনাতনী ধর্মের আর কি। আমাদের এখানে কারেন্ট আছে আপনাদের? না, কারেন্ট নেই না? তাহলে কি কাজ করা হয়? এই মাঠে ঘাটে করি।
মাঠেই কাজ করেন। আর এই পাটকাঠি নিয়ে এসছেন কি রান্না বান্না করার কাজের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ঘর যে বানানো এগুলো কি দিয়ে বানানো হয়েছে? এটা ওই যে প্যাকেটের বেড়া আছে, আচ্ছা আচ্ছা, আর এই দুই একটা যে সে কি বলে কাজবন। কাশবনের, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হোগলা পাতা যেগুলো বলে ওইগুলোর কিছু নাকি? কাজবনের গুলো আছে ভিতরে ও, কাশবনের সেই ডান্টিগুলো কি কাঠি? লন কাঠি? ও, লল কাঠি। এই লল কাঠির দিয়ে বেড়া দিয়ে ঘর বানানো, আর ভেতরে পাটকাঠি দিয়ে পার্টিশন দেওয়া এক একটা ঘরে। এই দেখুন, পার্টিশন দেওয়া সব পাটকাঠি দিয়ে। এগুলো ওটা ভাত। ও, এগুলো কি মানে মাছ ধরার কোনো ব্যাপার? ও আচ্ছা, হাড়িয়া হাড়িয়া। তাহলে আপনাদের এইখানে এখন থাকা হবে? এখন আপাতত আছে। এখানেই থাকবেন? আচ্ছা, এখানে যে কোনো শরীর খারাপ হঠাৎ করে কিছু হলে কোথায় যেতে হয়? জিরাটে। সেই জিরাট অবধি যেতে হবে? আচ্ছা আচ্ছা, তো অনেক পথ। এখান থেকে তো আপনাকে হেঁটে যেতে হবে আগে ওই মাথা অবধি, তারপর গিয়ে ওখান থেকে জিরাটটা যাচ্ছে বলে না, টোটো চলে আসে। টোটো এত দূর ঢুকে? আচ্ছা আচ্ছা, টোটো একদম মাঠে চলে যায়। ও এখন এই পাট করছে বলে সব জিরাটটা যাচ্ছে বলে সব রাস্তা খারাপ হয়ে গেছে। আচ্ছা 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 নাহলে আগে টোটো আসতো। টোটো ওইখানে চলে যাবে মাঠে, আচ্ছা আচ্ছা লেবার সব টোটোই করে মাঠে যায় আসে। আচ্ছা আচ্ছা, জিরাটটা যে রাস্তাটা খারাপ হয়ে গেছে। ও, এই ঘর নিজের হাতেই বুনেছেন আপনারা? হ্যাঁ, নিজে করি। কি সুন্দর ঘর নিজের হাতে বানিয়েছে কাকা। আপনাদের ঘর কোনটা? এইটা? বাসন মাজা হয়ে গেল নাকি? ও, আপনাদের কি কাজ করা হয়? আমরা এই মাঠে ঘাটে কাজ করি, আর কি করবো বলো। মাঠে ঘাটে? আপনি কি বাড়িতেই কাজ করেন না মাঠেও যান? মাঠে যাই আবার বিকেল বেলা পাট কাটা। হুম। আপনারা কে কে থাকেন এখানে? এই ঘরে 4 জনা থাকেন? ও, আর এখানে রান্না বান্না হয় বাইরে? আচ্ছা আচ্ছা, আপনারাও আদিবাসী সম্প্রদায় তো? আদিবাসী আপনারা? আচ্ছা আচ্ছা, আগে কোথায় থাকা হতো? আগে আগে থাকতাম বাবুপাড়ায়। বাবুপাড়ায়? হ্যাঁ, ওখান দিয়ে লোকের জায়গাতে থাকতাম বলে ওখান দিয়ে যাদের কাজ করতাম। আচ্ছা, ওরা বললো কি যে আমাকে কাজ করলে না পয়সা দিতে চায় না। ও দিয়ে এবার ওখানে আমাদের ঘরে তাড়িয়ে দিয়েছে বলে আচ্ছা। আবার এখানে এই খাসের জায়গাতে করেছে। এইখানে কতদিন রয়েছেন? এই ধরো 1 মাস। 1 মাস ধরে এখানে এসেছেন? আচ্ছা আচ্ছা, এগুলো আমরা 3 ঘর নতুন। 3 ঘর নতুন। আচ্ছা, এই পাটকাঠি দিয়ে আপনারা নিজেরা হাত দিয়ে বানিয়েছেন এগুলো সব? আচ্ছা আচ্ছা, যাক। আর ঝড় হলে এখানে ভেঙে যায় না জোরে ঝড় আসলে? জোরে জোরে আসতে সে তো হয়, কিন্তু আবার তো তারপর কোনোরকম বৃষ্টি জোরে আসলেও তো মনে হয় বেশ ছাট চলে আসে না ঘরের ভিতরে? জল চলে আসে তখন। তখন তাও তো থাকাটা এখন খুব আপাতত এখন ঝড় আসছে না তো। ও, আপনাদের সবই পুরো চাষবাসেরই কাজ? হ্যাঁ, আমরা সব মাঠে ঘাটে কাজ করি, মানে এমনি আমাদের কোনো ইয়ে নেই। আপনাদের এমনি গ্রাম কোথায় ছিল আগে? আমাদের গ্রাম হচ্ছে কোথায়? সিয়ারকোন কাল্লাবদ্দিপুর। ও, কালনা বদ্দিপুর, ওখানে গ্রাম ছিল? ও, আর আমার দাদার বাড়ি হচ্ছে এই দামনিপাড়া আচ্ছা আচ্ছা, 12 জিবি। ও, তাহলে আপাতত এখন এখানেই থাকা হবে? হ্যাঁ, এখানেই থাকা হবে। আবার এখন আবার এই ঘাটটা আবার বাঁধবে, আচ্ছা, তখন আবার এখান দিয়ে আবার তাড়িয়ে দিবে, ওইদিকে সরিয়ে দিবে আমাদের ঘরে। আরো ভেতর দিকে আবার যদি ফাঁকা জায়গা পায় না? হ্যাঁ হ্যাঁ, কেন এই এমনি ঘাটটা সরকারের কোনো লোকজন এসে কোনো কিছু বলে না, মানে অসুবিধা করে না কেউ? অসুবিধা বলতে এখানকার সদস্য হ্যাঁ, ওই আমাদের ঘরে বলেছে যে এখানে থাকো, অন্য এমনি লোক যাতে না আসে আর। আচ্ছা আচ্ছা, আর অন্য কেউ যাতে এখানে না ঘর বানায়? হ্যাঁ, এই 3 করে এসেছি বলে এই জন্য সদস্য এই কথাটা বলেছে। আচ্ছা আচ্ছা দিয়ে আমরা বলছি ঠিক আছে, আর তো কেউ তো আসবে না, আমরাই থাকবো। আচ্ছা আচ্ছা, ওই যাওয়া আসা করে ওদেরই কাজ মাছ করি তো। সেটাই সেটাই, ঠিক যা- আছে। আর কি, তাহলে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে না, গেছে? রান্না যাও 5টার মধ্যে চান টান করবো, তারপরে রান্না যাও। সকাল দিয়ে খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ, সকালবেলা একবার রান্না হয়েছে। ও, সকালে ছেলে একবার মেয়ে হয়ে গেছে। খাইয়ে দিয়েছি। ও,
ও ছেলে মেয়ে আছে? ছেলে মেয়েরা পড়াশোনা করছে? না, গেছিলাম স্কুলে, এখন ভর্তি দেবে। ও এখনো ভর্তি নেবে না? ছোট? ছোট বলতে ওই যে ছোট ছেলেটা 7 বছর, মেয়েটা 8 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এদের ঘরে ভর্তি করেছিলাম ওই বাবুপাড়ায়, হুম। ওখান দিয়ে আবার ট্রান্সফার করে ওখান দিয়ে ওই কি বলে ওই সার্টিফিকেট যদি না হুম, দেয় হুম। তাহলে এরা ভর্তি করবে। আচ্ছা ওটা আচ্ছা, দেবে, ট্রান্সফার তারপরে- সার্টিফিকেটটা নিয়ে আসতে হ্যাঁ। হবে। ওই আপনাদের 3 এমনি মাস। আধার কার্ড, ভোটার কার্ড সবই হয়ে গেছে? না হয়নি। ও আধার কার্ড, ভোটার কার্ড কিছু করেননি? না। করে দেয়নি এখন এখানে এখানে যারা করে সদস্য দিতে আছে? বলেনি, যে আমরা এই যে ধান কাটতে গেছিলাম তো, হ্যাঁ। তখন আবার হয়েছিল, তখন আমরা সেই টাইমে আমরা ছিলাম না, আর তখন মোবাইল আমাদের কাছে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন নতুন করে দেবে আবার, যখন এখন জিতবে তখন আবার করে দেবে। ও আচ্ছা আচ্ছা। অনেক লোকেরই তো কাটা পড়ে গেছে, ওদের যদি হয় তাহলে আমাদের হবে না। সেটাই, হ্যাঁ। অবশ্যই হবে। এসআইআর এ অনেকের নাম বাদ গেছে তো, হবে আবার, সবার হয়তো ঠিকঠাক ভাবে করবে এখন, তখন আবার হবে। আমার দাদার যেরকম ওদের হয়ে গিয়েও কেটে গেছে, হুম। আবার আমার বৌদিরটা ঠিক আছে, তাহলে আচ্ছা। ওর কি আর হবে না? সেটাই। হবে। ওখানকার সদস্য তো ওদের হ্যাঁ, হ্যাঁ, বলবে হবে। যে ওর জিনিসটা, ওর যে এতগুলো লোক ওর সাথে কথা বলে, তাহলে ওর হ্যাঁ। জিনিসটা ওর হবে না? হ্যাঁ হ্যাঁ সবই হবে। এখানকার সদস্য যেরকম আমরা নিয়ে ও ভোট দেবে, হ্যাঁ। যেমনি আমাদের পাড় নিয়ে ও একটা সদস্য, হুম হুম, তো সেরকম। সেরকম। ঠিক আছে, ভালোভাবে থাকেন। আর কি করবেন, এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট হবে এখন, আর তো কিছু করারও নেই, কিচ্ছু করার নেই। ভগবান ভগবান যেরকম রেখেছে সেরকম তো থাকতে হবে আপনাদের, কি করবেন বলুন? সবই কপালের ফের, কিচ্ছু করার নেই। বাবা না করে দিলে করবে। সেটাই। ঠিক আছে, ভালোভাবে থাকুন, সাবধানে। আর কি করবেন, এইভাবেই থাকতে হবে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে আমরা। হ্যাঁ, এই এসছিলাম আপনাদের এই পাড়াতেই। হুম। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। কোন কীরকম পরিস্থিতির মধ্যে কোন জায়গায় এনারা বসবাস করছেন, পুরো গঙ্গা তীরবর্তী একটি অঞ্চলে এনারা এইভাবে বসবাস করছেন। মাসি, আপনাদের এখানে বাজারঘাট অনেক দূর তো? হ্যাঁ, ওই জিরাট যেতে হয়। সেই জিরাট যেতে হয় বাজার আনতে? হ্যাঁ ও, তাহলে একবারে কি বাজার করে রাখেন অনেক দিনের? হ্যাঁ, ও, মানে এক সপ্তাহের বাজার একবারে বাজার করে নিয়ে আসবো। ও, এক সপ্তাহের বাজার একবারে করে নিয়ে চলে আসেন আর কি? নাহলে যখন তখন তো কিছু লাগলে যেতেও পারেন না, অনেক দূর। না, অনেক দূর তো। সেটাই। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। ওই গ্রামে দোকান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন। আপনাদের এখানে আসলাম আজকে। তোমরা স্কুলে পড়ো হ্যাঁ সবাই? হ্যাঁ, বাহ, কে কিসে পড়ো? আমি 5 এ পড়ি। তুমি 5-এ? হ্যাঁ। তোমার নাম কি? মিজিটা। মিরিনা? হ্যাঁ। তুমি? সুমি। সুমি, কিসে পড়ো? 3 এ। 3-তে? তুমিও 3-তে? না, তুমি কিসে? 1 এ। তুমি 1-এ? বাহ। আর তুমি? আমি 3 তে। বাবা, এ তো পুরো রূপসী। ও 3-তে পড়ে। তোমার নাম কি? রূপসীর নাম কি? আমার নাম দীপিকা। বিবিকা? বাহ, খুব সুন্দর নাম। আর তোমার? প্রতিমা। প্রতিমা? বাবা, তুমি তো ঠাকুর। কিসে পড়ো তুমি? পরে। বাহ, ভেরি গুড। সবাই ভালোভাবে পড়াশোনা করছে দেখুন এখানে, এরা কত ভালো মেয়েরা, দেখুন কি সুন্দর পড়াশোনা করছে। ঠিক আছে, টাটা। এরপরে আবার আসবো, তোমাদের জন্য কিছু নিয়ে আসবো এরপরে। কাকারা কোথায় যাচ্ছেন? বাড়ি? আচ্ছা, এগুলো কি গাছ? আচ্ছা আচ্ছা, তিল গাছের শুকনো সব, এগুলো দিয়ে এখন রান্না বান্না হবে? জ্বালানি রান্না বান্না। আচ্ছা আচ্ছা, এইগুলোর মধ্যে সাপ থাকে না? থাকতে পারে, ঢুকে যায় না অনেক সময়? দেখি না এখন, আমি নিচ্ছি। আচ্ছা আচ্ছা, পিঁপড়ে ভর্তি দেখছি। হ্যাঁ, পিঁপড়ে না, এগুলো কি পোকা। পোকা? হ্যাঁ, হ্যাঁ, সাবধানে কাজ করবেন আর কি। এগুলো নিয়ে এখন রান্না বান্না নিয়ে যাবেন বেঁধে আর কি, হ্যাঁ, মাথায় করে? তাহলে তো গায়ের মধ্যে পোকাগুলো সব চলে আসবে। দুই একটা বেরোয়। অনেক পোকা, হ্যাঁ, ভর্তি পোকা দেখছি তো। পোকা না পিঁপড়ে কি জানি। পিঁপড়ে না, পোকা, পোকা। ও বাবা, কি কঠিন ব্যাপার। ঠিক আছে, এখানেই থাকা হয় আপনাদের? হ্যাঁ, আমাদের এখানে। এই চরেই থাকেন? হ্যাঁ, এই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, আসি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তোমাদের বাড়ি কোথায়?
আমাদের বাড়ি শ্যামনগর। শ্যামনগর চেনেন তো? ওখান থেকে এখানে এসছি আর কি, আপনাদের এই চরে ঘুরতে এসছি, দেখতে এসছি। তো বন্ধুরা, এই ছিল আজকের এই গঙ্গার নদী ভাঙনের একটি অঞ্চলের সুন্দর একটি চরের ভিডিও। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।